1-0 গোলে পিছিয়ে গেল আর্জেন্টিনা। ইংল্যান্ডের পক্ষ থেকে কিন্তু গোল দেওয়া হয়েছে এবং এরপর আমরা দেখতে পাচ্ছি টিএসসি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু টিএসসি ত্যাগ করছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ দোয়া কালাম পড়তে থাকে, মানে দোয়া ইউনুস পড়তে থাকে। কেন পড়ে ভাই? আর্জেন্টিনাকে এত মানুষ যে ভালোবাসে। বাংলাদেশে সাউথ এশিয়ায় প্রায় 200 কোটি মানুষ বসবাস করে। 200 কোটি মানুষ, কিন্তু এর মধ্যে ভাই আপনি যদি 50% ধরেন 100 কোটি মানুষ আর্জেন্টিনার সাপোর্টার, সারা বিশ্বের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, ল্যাটিন আমেরিকার সাপোর্টার, ইউরোপের সাপোর্টার বাদ দিলাম ভাই। এতগুলা মানুষের দোয়া, আল্লাহ ধরেন দোয়ার বরকতেই ধরেন আর্জেন্টিনা পার হয়ে যায় ভাই। আমরা পরীক্ষার আগে দেখতেন না যে বাবা মার কাছে দোয়া নিয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে দোয়া নিয়ে যায়, এই দোয়ার বরকতেই পাস হয়ে যায়। এই খেলাতেও ধরেন এই মানুষ যে পরিমাণ আল্লাহ করতে থাকে, তো দেখবেন আমি তো চিন্তা করি ইনশাল্লাহ আল্লাহ পার করিয়ে দিবে। একইভাবে আর্জেন্টিনার মধ্যে এগিয়ে যাচ্ছিল, তবে গত ম্যাচে কিন্তু তারা বিদায় নিয়েছে। এমন কি হতে পারে যে শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা আপনাদের হতাশ করবে? হ্যাঁ, খেলা কিন্তু 90 মিনিট, মানে ফুটবল খেলা কিন্তু একদম লাস্ট মিনিট বা লাস্ট সেকেন্ড পর্যন্ত খেলা, তো দ্বন্দ্বের খেলা। সো ইনশাল্লাহ আমরা কিন্তু যেহেতু কাম ব্যাক করার মতনই আছে, ইনশাল্লাহ ভালো খেলবো। তারপরে খেলা ইন কেস যদি বিপদ হয়, এটা তো কিছু করার নাই। খেলা মানে কি, নয় জিতবো নয় হারবো, তো জিতছি। তো এটা আমরা 14 বিশ্বকাপে রানার্স আপ হয়েছি, 15তে কোপাতে রানার্স আপ হয়েছি, 16তে রানার্স আপ হয়েছি ভাই। আমরা কিন্তু আমাদের খুব খরার সময় পার করছি। সো আমরা কিন্তু সেটাও কিন্তু অ্যাচিভ করে কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু কাম ব্যাক করছি। সো এইভাবে আমাদের যেহেতু যা আছে, যদি খেলা খারাপ করে তা অবশ্য নয়, অল টাইম আর্জেন্টিনা না। হতাশ কেন হবো? আমরা তো ভালো খেলছি ভাই, এরকম আমরা তো খেলতে তো এই পর্যায়ে আসছি। হতাশ কি? আর্জেন্টিনা সাপোর্ট করে হতাশের কিছু নেই। অবশ্যই সবারই খারাপ লাগবে, কিন্তু সে চিন্তাই করতেছে না। খেলা এখনো বাকি আছে, পুরো খেলাটা আমরা সবাই দেখি। অবশ্যই দোয়া, আর্জেন্টিনার জন্য দোয়া থাকলো যেন আমরা জিততে পারি। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিন্তু এক প্রকার একটু হতাশা নেমে এসেছে এবং টিএসসির যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্য থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টাইন যে সমর্থকরা রয়েছেন সেই আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু কিছুটা হতাশ হয়েছেন এবং অনেকে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং অনেক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল সমর্থক, তারা কিন্তু এই টিএসসির আশপাশে তারা ঘোরাঘুরি করছেন এবং পরবর্তীতে যে ইংল্যান্ডের গোল হওয়ার পর তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেন। এই মুহূর্তে কিন্তু টিএসসি জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টান উত্তেজনা বিরাজমান ছিল। যেটি আমরা দেখতে পাচ্ছি যে টিএসসিতে কিন্তু উপচে পড়া ভিড় এখনো পর্যন্ত। আর টিএসসি এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল রয়েছে, সেই মহসিন হলে কিন্তু খেলা দেখানো হচ্ছে এবং সেই খেলা দেখানোকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এবং একটি গোল দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে হতাশ হয়ে অনেকেই চলে গিয়েছেন। সো যারা বলছে আর্জেন্টিনা ব্রাজিল যাদেরকে সাপোর্ট করে তারা হেরে যায়, তো আজকে তো আমি ইংল্যান্ড সাপোর্ট করছি। আজকে ইংল্যান্ড হারলো না কেন, হেরে যাচ্ছে না কেন? এই শেষে কুসংস্কারের কান দিতে নেই। যারা ভালো খেলবে তারা জয় হবে এবং টাকা পয়সা দেওয়ার কতদিন, সত্য জয়টা হবে। আজকে সেটা জয় হতে যাচ্ছে এবং অলরেডি ওদের চোখে কান্না, পেছন থেকে যারা বাঘের মতো গর্জন করেছে তারা এখন বিড়াল হয়ে গেছে এবং কাঁদতে শেষ। এখন আমি চাই আর্জেন্টিনা যেহেতু এখন চলে যাবে, এখন আমার আর কোনো বক্তব্য নেই। আমি চেয়েছিলাম আর্জেন্টিনা হেরে যাক এবং টাকা পয়সা খাবি আর কতদিন, ঠিক আছে? এখন সত্য জয়যুক্ত হয়েছে। ফিফা আজকে ভালো খেলেছে, ফিফা ভালো, রেফারিও আজকে ভালো বিচার করছে, সেই কারণে আজকে আর্জেন্টিনার হয়েছে। আর আমি বলছি, তোমরা টাকা পয়সা খাবি তো কাজ করতে পারোনি, তোমরা ব্রাজিলের মতো সত্য হও, ব্রাজিলের মতো সত্যভাবে খেলো, তাহলে
যে এতদিন যদি সুস্থভাবে খেলতো তাহলে আরো অনেক আগে বাড়ি চলে যেত। টাকা খাবিয়ে খাবিয়ে এত দুঃখ এসেছে এবং আজকে সেই সত্যতা প্রমাণিত হলো। ধন্যবাদ। আমরা ইত্তেফাক থেকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। এই মুহূর্তে আমরা আবার যুক্ত হব, খেলার পরবর্তী আপডেট আপনাদের সাথে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করব।